কুল্লু মান আলাইহা ফান, এটাই সত্য। আল্লাহ বলে সব একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত করবে, সবকিছু অস্তিত্বহীন করবে। অস্তিত্ব আমি দিছি, আবার অস্তিত্বহীন আমি করব, চলে যেতে হবে। মৃত্যু অনিবার্য, এটা নিয়ে কোনো মতানৈক্য নেই। মরতে হবে, মানুষ মরণশীল, এতে কোনো মতানৈক্য নেই। কিন্তু পরে কি হবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, আমি বলি। কিন্তু যতই আমি মতানৈক্য থাকুক না কেন, আর আমি যতই মত বিরোধ করি না কেন, সত্য ওইটাই হবে যেটা আল্লাহ বলছেন। যেটা আল্লাহ বলছেন ওইটাই সত্য হবে। আল্লাহ রসুল যা বলছেন ওইটাই সত্য, ওটার প্রমাণ দিবে আল্লাহ। কেন আল্লাহ আমাদেরকে বায়োমেট্রিক সারা পাঠান। আমরা সব বায়োমেট্রিক করে দুনিয়াতে আসছি। আপনি ভাবছেন বায়োমেট্রিক দুনিয়াতে আবিষ্কার? কি এটাই তো আমরা ভাবি, আরে কাটকুট করেন নাই কিছু, আইডি কার্ড নাই, জান না ফিঙ্গার ছাপ দিতে, এটার নামই তো বায়োমেট্রিক। আল্লাহ বায়োমেট্রিক করে পাঠাইছেন আমাদের। সিগনেচার নিছেন প্রথমে সাদা কাগজে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা ছিল সাদা কাগজের সিগনেচার। মানুষ বলতে পারে সিগনেচার 2 নম্বরও হইতে পারে, এই জন্য আল্লাহ বায়োমেট্রিক করে রাখছে। তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিয়ে, কোরআনে আছে। কোরআনে সমগ্র সৃষ্টির 50,000 বৎসর আগে আমাদের বায়োমেট্রিক করে তারপরে ছাড়ছে, এর আগে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করব বুঝে আসে, বুঝে আসলে দিক পাবো, তখন ইসলাম বুঝে আসে, নাহলে বুঝে আসবে। ইসলাম প্রয়োজন কেন জানেন? ইসলাম বুঝে আসবে। ঘর যেমনই করেন খুঁটি লাগবে, ঘর যেমনই করেন, বিল্ডিং যেমনই করেন ফাউন্ডেশন লাগবে না, লাগবে না? হ্যাঁ, ঘর যেমনই করেন কি লাগবে? খুঁটি লাগবে, খুঁটি। বিল্ডিং যেমনই করেন কি লাগবে? হ্যাঁ, 2খান ইট বসাইলেও ফাউন্ডেশন লাগবে। চাই সেই ফাউন্ডেশন আরসিসির হোক, অথবা জমিন একটু গর্ত করে দেওয়াল উঠায় হোক। আগের যুগে এরকমই হতো, ঠিক না? জমিন চতুর্দিক থেকে খোদাই করে নিচের থেকে ইট গাইতা উঠাইতো, এটাই ফাউন্ডেশন ছিল। এখনো পুরান পুরান বাড়ি খুঁজলে পাওয়া যাবে। আমারটা শক্ত হবে, এখন হয়তো আরসিসি হবে, নাহলে পাইলিং হবে। বিল্ডিং যেমনই হোক ফাউন্ডেশন লাগবে, ঘর যেমনই হোক খুঁটি লাগবে, ঠিক না? জীবন যেমনই হোক আত্মশুদ্ধি লাগবে, শুদ্ধি লাগবে, শুদ্ধি। জীবন যদি শুদ্ধি না হলো, তাহলে আমার জীবন থেকে আমি অতিষ্ঠ হব, আমার হাতের পিস্তল আমার মাথায় লাগবে, আর আমি নিজের হাতে টিগার দাবায় আমার জান আমি শেষ করে দেব। এটাই সত্য, মনে হয় বোঝেন? আমার জীবন থেকে আমি কি হব? অতিষ্ঠ, আর আমি আত্মহত্যা করতে। আল্লাহ হেফাজত করুক সবাইকে। এটাই সত্য। ঘর যেমনই হোক খুঁটি লাগবে, বিল্ডিং যেমনই হোক ফাউন্ডেশন লাগবে, জীবন যেমনই হোক শুদ্ধি লাগবে, আত্মশুদ্ধি লাগবে। এই জন্যই ইসলাম দরকার। আত্মশুদ্ধি যদি না হইলো, ইসলাম যদি না হইলো, ইসলাম যদি না হইলো, আত্মার ইসলাম লাগবে, আত্মার ইসলাম। এখন তো শুদ্ধি হইতেছে শুধু দেহটা, ঠিক? এই জন্য প্রত্যেক বাড়ির ভিতরে দেখবেন একটা মিনি কসমেটিক্স এর দোকান আছে, ঠিক না? নাই করে নাই? এটা শুদ্ধি, দেহের শুদ্ধি হইতেছে। দেহটা, দেহের কি লোশন কখন লাগবে,
কোন সাবানটা ভালো হবে, কোন টুথপেস্টটা ভালো হবে, কোন ব্রাশটা ভালো হবে, হ্যাঁ চন্দনেরটা ভালো না কোনটা ভালো, সারাদিন এটা খুঁজতে থাকে। তো আজকে শুদ্ধি হইতেছে দেহটার কিসে কিসে? সত্য তো না রাগ হয়ে গেল? হ্যাঁ এই তো হইতে 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 ঘরটা এখন ছোট একটা মিনি কসমেটিক্স এর দোকান হয়ে গেছে, ঠিক না? সত্য তো? শুদ্ধি এই দেহটা, যার কারণে ঘরটা একটা মিনি সুপার মার্কেট হয়ে গেছে, সব পাওয়া যায়, এমন কিছু নাই আমার ঘরে নাই, ঠিক না? কি আবার একজন আরেকজনকে বলেও, একজন আরেকজনকে গর্ব করে বলেও, বেটা কি করো আমার ঘরে যা দেখিস এমন কিছু নাই, নাই সব আছে, শুধু কামরায় বাথরুমও আছে। হ্যাঁ কি করে গৌরব করে এখন দেহের শুদ্ধি চলতেছে, আর শুদ্ধি চলতেছে এই ছোট জীবনটা, 60-70 বছরের জীবনের শুদ্ধি চলতেছে। জীবনটা কিভাবে উন্নত থেকে উন্নত করা যায়, উন্নত থেকে উন্নত করা যায়। জিঞ্জিরার মানুষ রাগ হয়ে যায় না আমার উপরে, বাংলাদেশের মাটির সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক, যার কারণে আমরা বাইচা যেতেছি। যদি এক গভীর সম্পর্ক না হইতো তাহলে তুর্কিতে যে ভূমিকম্প আসছে 7.8, এটা 2013 সনে আমাদের দেশেও আসছিল, আমাদের দেশে। রাগ হয়ে যাবেন? যান আপনাদের প্রশাসনকে জিজ্ঞাসা করে, খোদা না খাস্তা এরকম ট্রেজারি যদি জিঞ্জিরায় হয়, কোনো উদ্ধার অভিযান চলবে না, শুধু পাউডার সেটায় চলে যাবে, গাড়ি ঢুকবে না, উদ্ধার করবে কোন দিক দিয়া? গাড়ি তো ঢুকতে হবে, ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি তো ঢুকতে হবে, হেলিকপ্টার দিয়ে তো উদ্ধার করবে না, শুধু পাউডার সেটায় চলে যাবে, বলবে 2-4-6 মাস পরে আসবো, 1 বছর পরে আসবো, সব বেনি সব তারপরে আসবে। আল্লাহর সম্পর্ক ভালো, এই জন্য আমরা বেঁচে যেতেছি। আমাদের শুদ্ধি হইতেছে শুধু এই দেহটা আর এই ছোট জীবনটা। কিন্তু আমার এটা আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসবে। আমি চাইতেছি আত্মাটার শুদ্ধি, ভিতরে যে একটা আত্মা আছে এটা শুদ্ধি চাইতেছি, যেটা আমাকে বাঁচায় রাখে, যেটার কারণে আমি জীবিত, যেটার কারণে আমার সমস্ত অঙ্গ সঞ্চল, যেটার কারণে যুবকের যৌবনের বাহাদুরি চলতেছে, যেটার কারণে আমার জীবনের বাহাদুরি চলতেছে, যেটার কারণে আমার অস্তিত্ব টিকা আছে। আমি ওই আত্মার কথা আপনাদেরকে বুঝাইতে চাইছি। আত্মা এই মজমা একজনও নাই। দেহটা নিয়ে আর জীবনটা নিয়ে তো অনেক ভাবি, এই ছোট জীবনটা, দুনিয়ার জীবনটা নিয়ে আর দেহটা নিয়ে সারাদিন ভাবি। আজ পর্যন্ত একজন নামাজিও পাওয়া যাবে না সে নিজের আত্মাটাকে নিয়ে নির্জনে 2 মিনিট এই কথা ভাবছে যে আমার দেহটার যদি এত প্রয়োজন হয়, আর এটার জন্য যদি আমাকে এতটুকু ক্লান্ত হইতে হয়, তাহলে আমার আত্মাটারও কোনো প্রয়োজন আছে কি নাই? আত্মারও কিছু প্রয়োজন আছে কি নাই? তার জন্য আমাকে একটু ক্লান্ত হওয়া দরকার কি দরকার না? এই কথাটা 2 মিনিট নির্জনে বসা ভাবছে এরকম একজনের রাগ হয় না কিন্তু। অথচ আত্মার কারণে আমি জীবিত, আত্মার কারণে আমার অস্তিত্ব, আত্মার কারণে আমি 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 আত্মা যদি না থাকতো তো আমি আমি না। কিন্তু এর যে প্রয়োজন 2 মিনিট কেউ বসে পাবে না, যুবক না বৃদ্ধ না নারী না পুরুষ না শিক্ষিত না অশিক্ষিত, কেউ পাবে, সবাই ভাবে দেহ আর জীবনটা। এই জন্য আমার আলোচনা এটাই চলতেছে, আমি এটাই বুঝাইতে চাইতেছি, ওই দিকেই নিয়ে যেতে চাইতেছি, কিন্তু একটু পিছের থেকে ঘুরে, যাতে আত্মার খোরাক মিলে। আত্মা কেন? আত্মা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে
অঙ্গের ব্যবহার ঠিক হবে না। অঙ্গের ব্যবহার ঠিক হবে। যত আত্মা ঠিক না হবে তখন অঙ্গের ব্যবহার ঠিক হবে না। চোখ দুইটাই আছে, একটাই চোখ। কখনো দেখলে হজ লেখা হয়, কখনো দেখলে কি লেখা হয়? সন্তান যখন মা বাবাকে দয়ার দৃষ্টি দিয়া, মোহাব্বত ও ভালোবাসার দৃষ্টি দিয়া দেখে, তখন কবুল হজ লেখা হয়। আর যখন বড় বড় চোখ করে দেখে তো জাহান্নাম লেখা। চোখ একটাই। যখন বড় বড় চোখ করে দেখে তখন কি লেখা হয়? আর যখন মায়ার দৃষ্টিতে দেখে তখন জান্নাত লেখা হয়। দৃষ্টি একটাই, দৃষ্টি একটাই। যখন ভিতরেরটা ঠিক হবে তো অঙ্গের ব্যবহার ঠিক হবে। অঙ্গের ব্যবহার ঠিক হবে। অঙ্গের ব্যবহার ঠিক হবে। অঙ্গের ব্যবহার ঠিক হবে। আর ভিতর যদি ঠিক না হয় তাহলে অঙ্গের ব্যবহার ঠিক হবে না। অঙ্গের ব্যবহার ঠিক হবে না। এই অঙ্গই ইচ্ছা করলে অঙ্গ দিয়া জান্নাত কামানো যায়। একই পাও। মসজিদের দিকে হাঁটলে জান্নাত বনে, অন্য দিকে হাঁটলে এরকমও দিক আছে, হাঁটলে জাহান্নাম বনে। একই হাত, একই হাত, একই হাত, একই হাত। এক জায়গায় ব্যবহার হলে জান্নাত বনে, আরেকভাবে ব্যবহার হলে জাহান্নাম বনে। এরকম এক ভাবনা, একই ভাবনা। মেশিন একটাই ভাবনা। কিছু ভাবনা আছে করতে দেরি, 60-70 বছরের ইবাদত পাইতে দেরি হয়। আবার কিছু ভাবনা আছে জাহান্নাম অবধারিত হইতে দেরি হয়। মেশিন একটাই। মেশিন, ভাবনার মেশিন কয়টা? মাথা দিয়ে তো ভাবে মেশিন, ঠিক না? ঠিক এরকম। আত্মা যতক্ষণ ঠিক না হবে, রূহ যতক্ষণ ঠিক না হবে, আর শুদ্ধি না হবে, অঙ্গের ব্যবহার ঠিক হবে। এই জন্যই আজকে আমরা আমাদের থেকে অতিষ্ঠ। আমরা মানুষ, আজকে মানুষ থেকে অতিষ্ঠ। বুড়া বুড়ি পূর্বাদ ছিল, আপন থেকে পরবালা, পরের থেকে জঙ্গলবালা। মানুষ মানুষের থেকে এতটুকু অতিষ্ঠ, এখন মানুষই বলে জঙ্গল ভালো। কি জঙ্গল ভালো? মানুষ এখন মানুষকে দিতে চায় না। এতটুকু অতিষ্ঠ যে কুকুরের নামে হুইল করে যাইতেছে। হুইল বুঝেন তো? কুকুরের নামে সম্পত্তি লেখা দিয়ে যাইতেছে। ওরে যদি জিজ্ঞাসা করা হয় এত মানুষ, তুই কুকুরকে দেশ কেন? তো বলবে মানুষের চেয়ে কুকুর ভালো। মানুষের চেয়ে। আরে তোর ছেলে সন্তান, ওইগুলোর চেয়েও কুকুর ভালো। কুকুর তো 24 ঘন্টা আমার সাথে থাকে। সন্তান তো বৎসরে 2 বার আসে, একবার মাদার ডে একটা কেক, একবার ফাদার ডে একটা কেক। বৎসরে 2 বার আসে, একবার মাদার ডে একটা কেক, একটা ফাদার ডে একটা কেক। বৎসরে 2টা কেক দেয়। আর কুকুর তো 24 ঘন্টা আমার সাথে থাকে। আমার সন্তানের চেয়ে কুকুর ভালো, এই জন্য সম্পত্তি উকে দিয়া যাইতেছে। মনে হয় বুঝাইতে পারি না? হ্যাঁ, বুঝাইতে পারি না, ঠিক না? হায় হায় হায়। যখন এটা ঠিক হয় আত্মা, তখন সন্তান সারা রাত্র মা বাবার পাও টিপে, মাঝে মাঝে তালুতে চুমা দেয়। মা বাবা কাইপা ওঠে, সন্তান হাসে আর বলে, তোমার পায়ের তালুতে না, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। স্বাদ। আমার কথা না, শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। উনি মার পায়েতে চুমা দিতেন, তালুতে, আর বলতেন জান্নাতের স্বাদ নিতেছি, তোমার পায়ের নিচে আমার জান্নাত। আর যখন এই ভিতরেরটা ঠিক না হয়, তখন সন্তান নিজে রাতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেরানীগঞ্জের মানুষ যখন ভিতরটা ঠিক না হয়, তখন ঈদের দিন 500 টাকার জন্য হযরতপুরে বাপকে দিনের দুপুরে গুলি করে মারে। বেশি দিন পুরান কথা না,
জান হযরতপুরে কেউ থাকলে আমার কথা বইলা জিজ্ঞেস করেন, বলবে সত্য বলছে। যখন ভিতরটা ঠিক না হয় তো নয়া বাজারে হাম্মাদিয়া স্কুলের গলিতে দুপুর বেলা ছেলে বাপকে ড্রেনের পাশে শোয়া যাব, যখন ভিতরটা ঠিক না, আত্মা যখন ঠিক না, যখন আত্মা ঠিক না হয় তখন সন্তান সারাদিন মা বাবাকে দৌড়ের উপরে রাখে, মা বাবাকে দৌড়ের উপরে রাখে। দৌড়ের উপরে বুঝেন, আজকে আমাদের সন্তানরা আমাদেরকে দৌড়ের উপরে রাখে। কি বুঝাইতে পারি না, বুঝছেন না? দৌড়ের উপরে কি সারাদিন চাহিদার অভিযোগ করতে থাকে, চাহিদা সারাদিন চাইতে থাকে, আর একটুতে একটু হইলেই যদি না দিলাম তো অভিযোগ করতে থাকে, জন্ম দিলা কেল্লা। ঠিক না? কেন জন্ম দিলা? পারবা না তো জন্ম দিলা কেন? বাপের উপরে হাত পর্যন্ত উঠায়। ঠিক না? যখন ভিতরটা ঠিক না হয়, যখন ঠিক হয় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, স্ত্রী স্বামীকে বলে ওয়াজাদনা শাকরনা লামনাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, ঘর আমি সামলায় নিব, তুমি চিন্তা করো না, তোমার চেহারা মলিন হোক এটা আমি দেখতে চাই না, তুমি চেহারা মলিন করো না। তখন হাসি দিয়া দরজা খোলে, আর যখন ভিতরেরটা তৈরি না হয় তো অল্প বয়সে স্বামীকে বুড়া বানায়। ঠিক না? যখন ভিতরটা তৈরি না হয় তখন মাও সন্তানকে গলা টিপা মেরা ফেলে, নাপা সিরাপের ভিতরে বিষ ঢুকায় মেরা ফেলে। ভিতরটা তৈরি না, আত্মা শুদ্ধি হয় না। আর শুদ্ধি যখন হয় তখন তো মা জান দিয়া দেয়। মা বলে আমার জীবন তো তোর জন্যই, তুই বেঁচে থাক, আমি মরা যাই, তাতে কিছু আসে না। তুই বাঁচাই মানে আমি বাঁচাই, তুই বাঁচাই মানে আমি বাঁচাই। যখন ভিতরটা ঠিক হয় তখন পরিবেশটা ঠিক হয়। এক সময় ছিল, এখন তো জিগায় কিনা জিগায় না জানি না, এক সময় ছিল। আমি তো জিঞ্জিরা অনেকদিন থেকে চিনি, আজকের থেকে চিনি না, সেই ছোটবেলার থেকে চিনি। ওই ছোটবেলার থেকে চিনি। হাজারীবাগ তো আপনাদের এখান থেকে বেশি দূরে না। আগে তো এক জাম্পের রাস্তা ছিল, ঠিক না? এক জাম্প বলতে বোঝেন নৌকা দিয়ে ওই পার পারেলি হাজারীবাগ, ঠিক না? বেশি দূরে তো না, চিনি আমি। আগে ছিল, এক সময় ছিল এক সময়। প্রতিবেশীকে জিজ্ঞাসা করতো কি পাক করছো, আমি এটা করছি, পাঠাইতেছি, তুমিও পাঠায় দিও। মনে হয় বুড়ারা সব ভুলে গেছে, ঠিক না? জিগাই তো কি পাক করছো, কেননা সব ঘর একঘর মনে হইতো, ঠিক না? কি ঈদের দিন মনে হইতো না পুরা মহল্লা একবারই, সবাই সবার ঘরে খাইতেছে, কেউ কাউকে নিষেধ করতেছে না, সবাই ভাবতেছে এগুলো সব মহল্লার সন্তান, আমার ঘরের সন্তান, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, আমরাও তো খাইছি। এখন আমি কি তোমার চাকর যে তোমার লেগে রেঞ্জা রাখবো? কথার ডাইসি ভিন্ন, ঠিক না? কথার ডাইসি চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? আগে ছিল কি পাক করছো, আমি এটা করছি, পাঠাইতেছি, তোমার তো পাঠায় দিও। তো দুই ঘরের তরকারি মিলা ডাবল হয়ে যেত, এদিকে 2 আইটেম, ওদিকে 2 আইটেম, প্রত্যেক ঘরে চলতেছে 4 আইটেম দিয়ে খাওয়া। কয় আইটেম? 4 আইটেম। এই জন্য আত্মশুদ্ধির দরকার। যাক, আবার সময় হলে কখনো শোনাবো, এখন যেটা শুনাইতেছিলাম ওটা গুছায়। আত্মশুদ্ধি এই জন্য দরকার ছিল, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝছি এটুক শুদ্ধি হইলেই হবে, দেহটা আর এই ছোট জীবন শুদ্ধি হইছে, খুব হইতেছে। এই জন্যই সন্তান মা বাবাকে চাকরের চেয়ে বেশি মনে করে, চাকরের চেয়ে বেশি মনে করে। যদি করতো তাহলে চোখ বড় বড় করে কি করে, বাপকে গালি দেয় কি করে,
মার চুল ধরে টানে কি করে, বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করে কি করে, বৃদ্ধাশ্রমে রেখে আসে কি করে। যদি বাবা মনে করতো, যদি বাবা মনে করতো, হায় হায়, যুবক দুই হাতে কামায়, বাপ দুই হাতে খরচ করে। যুবক আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাবা দুই হাতে খরচ করে। আপনি যদি একটু বলে দিতেন, আমার তো সাহস হয় না, বাবা তো আমার, কি করে বলি। আল্লাহ রসুল বাবাকে ডাকছে, বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। যখন সালাম দিয়ে ঢুকছে, জিবরিল আলাইহিস সালাম আগে এসে বলে গেছে, আসতেছে, মনে মনে কবিতা পড়তে পড়তে দুই কাজ সালাম দিবে, আপনি আগে কবিতা শুনবেন, তারপরে কথা বলবেন। জিজ্ঞাসা করছে, কবিতা বল। আপনাকে কে জানায় দিল? আমি তো ঠোঁটো নাড়াই নাই, জিহ্বা হেলাই নাই। মনে মনে আল্লাহ জানায় দিছে, বল কবিতা। তো বাবা কবিতা পড়তেছিল, আল্লাহ রাসূল তো বাবাকে দেখেন না, কাঁদতেছিলেন। কবিতা শেষ, যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, তুই আর তোর মাল তোর বাবা। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে বাপ চাকরের চেয়ে বেশি। আমাদের সমাজে এখন বাপ মা চাকরের চেয়ে বেশি না। যখন বাপ কামাইতে পারে না, তখন সন্তানের করুণার পাত্র হয়ে আমাদের সমাজে মা বাপ বাস করে। কেননা ভিতরেরটা হয় না। যদি ভিতরেরটা হইতো, তাহলে বলতো আমার জান্নাত, আমার আমার জান্নাত, আমার জান্নাত কোথায় পায়। সারা দিন রাত্র দাঁড়ায় থাকতো মার মাথার কাছে, বাবার বাবার কাছে, বাবা মা। যার নাই ও বোঝে কি নাই, যাও কথাকে গুছায় নিয়ে আসি। মেরে দোস্ত, জীবনটা ছোট, নিজের গতিতেও কাটবে, আমি যেখানে কাটাবো ওইখানেই কাটবে। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ইহসান দেখায় দিয়া, তুমি কিভাবে লাগাবে, কোথায় লাগাবে, কার জন্য লাগাবে, তাইলে তোমার শুদ্ধি হয়ে যাবে। শুদ্ধি কোথায় লাগাবে, কার জন্য লাগাবে, কিভাবে লাগাবে, ইহসান আল্লাহ আল্লাহ রাসূল ইহসান মনে করে। আল্লাহ আল্লাহ রাসূলের দয়া এটা আমাদেরকে শিখায় দিয়েছে, নাইলে বাধ্য করতে পারতেন, কানে ধরা ঘুরাইতে পারতেন, কানে ধরা। যেমন সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমে চলমান, বিদ্যমান, চলমান, সুই পরিমাণ, চুল পরিমাণ, বালুর কণা পরিমাণ নড়াচড়ার ক্ষমতা রাখে। বিশ্বাস হয় না? হয়। আপনার ভিতরেই দেখায় দিব, আমার ভিতরেই দেখায় দিব। দেহটা কার? এটা আমার, ঠিক না? হ্যাঁ, দেহটা, আরে এখন মানেন না, দেহটা আমার, কিন্তু এটার কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে আছে? হ্যাঁ, তাহলে দাড়ি সাদা হলো কি করে, কোমর দুর্বল হলো কি করে, হাতের শক্তি গেল কি করে, দিন দিন আমি বুড়া, বয়সের ছাপ আসলো কি করে। যদিও আমার সমাজ বলে আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে, এটাই তো আমার সমাজ বলে, আমার দেহ আমি দিব যাকে খুশি। দেহ তোমার, মাইনা নিলাম তোমার, কিন্তু দেখাও তো কোন অঙ্গের উপরে তোমার কন্ট্রোল আছে? আছে? হ্যাঁ, তোমার হলো কি করে? মেরে দোস্ত, সত্য এটাই। আল্লাহ রাসূলের ইহসান দেখায় দিয়া কিভাবে কাটাবে, কার জন্য কাটাবে, তখনই ঠিক হয়ে যাবে। এই জন্যই আল্লাহ আল্লাহ রাসূলের ইহসান, দয়া। নাহলে ইচ্ছা করলে আমাদেরকেও চালাইতে পারতে। নাহলে আপনি কি মনে করেন অক্সিজেন কান নেন আল্লাহ, আর আল্লাহর বিরুদ্ধে আপনি সম্ভব? হ্যাঁ, না প্রযুক্তি আল্লাহর কাছে নাই? আল্লাহর কাছে প্রযুক্তি নাই। হ্যাঁ,
নাই? আমাদের সমাজ ভাবে আল্লাহর কাছে প্রযুক্তি নেই। অক্সিজেন আল্লাহ নেবেন আর আল্লাহর বিরুদ্ধে আল্লাহ ডাকবে, আসবেন না। আপনি ভাবছেন আল্লাহর প্রযুক্তি নাই, ঠিক না? এখানে কন্ট্রোল রুম আছে, নাকে কন্ট্রোল রুম। শুধু হুকুম দিতে দেরি, ফেরেশতা প্রত্যেক শ্বাসে আল্লাহকে প্রশ্ন করে, আমসিকা আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল। প্রতিদিন 1,60,000 বার মেসেজ আসে। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস, 1,60,000 বার মেসেজ আসে, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, বান্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে ওদিন তোকে বলবো, টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি। দিস ইজ ডেট। আল্লাহর কাছে প্রযুক্তি আছে, সুপার প্রযুক্তি, যেটাকে কুদরত বলে। আল্লাহ পারেন, কিন্তু মেহেরবানি দেখাইছে কোথায় কাটাবো, কার জন্য কাটাবো, কিভাবে কাটাবো। আল্লাহ বলে দিয়েছেন, মানুষ তুই এই ছোট এই সময়টা, জীবনটা তোর জন্য কাটা। তোর জন্য, তার জন্য নিজের জন্য কাটাও, নিজেকে নিজের জন্য কাটাও। অর্থ তো বুঝলাম না। তুমি তোমাকে আল্লাহ আল্লাহর রসুলের কাছে করার জন্য কাটাও, আল্লাহ আল্লাহর রসুলের কাছে পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহর রসুলকে তোমার কাছে করার জন্য, আল্লাহ আল্লাহর রসুলের কাছে হওয়ার জন্য তুমি এই ছোট জীবনটা কাটাও। এটা তোমার জন্য। তুমি যত আল্লাহ আল্লাহর রসুলের কাছে হবে, যত আল্লাহ আল্লাহর রসুলকে কাছে কাছে, তোমার ভিতরটা ঠিক হয়ে যাবে, শুদ্ধি হয়ে যাবে। তখন ওই যে প্রথমে বলছি না, সব আছে মজা, মনে আছে? সব আছে, সব আছে, খাওয়া আছে মজা নাই, জীবন আছে মজা নাই, বাড়ি আছে মজা নাই, আত্মীয় স্বজন আছে মজা নাই। তখন তুমি সব জিনিসে মজা পাবে। কি পাবে? মজা, স্বাদ পাবে। যখন স্বাদ পায়, এটার নামই এনজয়। এটার নামই কি? এখন আমরা বলি না এনজয় করবো, এনজয়, এটার নাম এনজয় না, এটার নাম। যুবকরা যেরকম 14 তারিখে বলছে আমরা একটু এনজয় করতেছি, ঠিক না? আজকে কয় তারিখ? 17 তারিখ। 14 তারিখে এনজয় গেছে না? এনজয়। আরে মনে হয় কিছু বুঝুই না, কোন দেশে থাকো? হ্যাঁ, এনজয় গেছে না? আল্লাহ 7 তারিখ করছে দেখা। যদি না করতেন, যদি খুলা দিত যে এই এলাকার যুবকরা সারাদিন কি এনজয় করছে, যুবতীরা কি এনজয় করছে, সব যদি পর্দা খুলা দিত আল্লাহ, তো কোন যুবকের কাছে কোনোদিন কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হতো না। সবাই বলতো আমগো তো 1 নম্বর জামাই দরকার, তুমি তো প্রত্যেক 14 তারিখে 2 নম্বর হয়েছো, আমরা তো 2 নম্বর চাই না, 2 নম্বরের কাছে আমগো মাইয়া বিয়া দিব, ঠিক না? সত্য তো? হ্যাঁ। আবার মেয়ে আলাগটিও যদি খবর আল্লাহ খুলা দিত, হ্যাঁ, প্রজেক্টরে যদি চলে আসতো, তাহলে সবাই বলতো আমগো তো 1 নম্বর মাইয়া দরকার, এটা তো আগের থেকেই 2 নম্বর, 2 নম্বর দরকার নেই। আমাদের কি দরকার? 1 নম্বর, 2 নম্বর আমাদের দরকার। কি যাই না হই না কেউ 2 নম্বর করে নাকি? হ্যাঁ, কি কোন? তাহলে বোঝা গেল 2 দিকেই বিয়া অফ, ঠিক না? আল্লাহ তো এহসান করছেন, লুকায় রাখছেন। 14 তারিখে কোন জায়গায় ফুল কিনছো? একটা কিনছো, মাথারটা কিনছো না হাতেরটা কিনছো না কানেরটা কিনছো? হ্যাঁ, কত মেসেজ করছো, কি করছো, এটা তো আল্লাহ লুকায় রাখছে, আল্লাহর এহসান, ঠিক না? কি বলেন? হ্যাঁ, ওইদিকে আমার যাওয়ার ইচ্ছা নেই, যেটা বুঝাইতেছি এটাই বুঝাই।
একটা হলো প্রথম আল্লাহ বলে নিজের জন্য লাগাও, এই সময়টা নিজের জন্য লাগাও, নিজের জন্য লাগাও, নিজেকে আল্লাহর কাছে করো, আল্লাহ রসুলের কাছে করো, আল্লাহর রসুলের কাছে হও, আল্লাহর কাছে হও। এটার জন্য তোমার জীবনটা লাগাও। যখন আল্লাহ কাছে হবে, আল্লাহ রসুল কাছে হবে, তুমি আল্লাহর কাছে হবে, আল্লাহ রসুলের কাছে হবে, তখন জীবনটা মজা আসবে, মজা স্বাদ আসবে, স্বাদ। তখন হবে এনজয়, তখন হবে কি, তখন হবে কি এনজয়, এনজয়, তখন এনজয় হবে, এনজয় হবে, এনজয় হবে। এখন তো সকাল হইতে দেরি, ঘরের থেকে ধাক্কায় বাড়ি করতে দেরি করে না, ঠিক না? যাও না, না গেলে সারাদিন না গেলে এই প্রয়োজনগুলো মিটবে কি করে? যাও, পুরুষ মেয়ে লোক সাইজা ঘরে বয়ে রয়েছ, ঠিক না? যাও না, ঠিক না? শীত না, তুফান না, ঝড় না, ঠিক না? খালি কি কয় যাও না, যাও না, প্রয়োজন মিটাইতে হবে না, বাচ্চা কাচ্চা আছে না, ভবিষ্যৎ আছে না, ঘরে বয়ে থাকলে হবে? তখন শীত আসলে বলবে কি যাওয়ার দরকার নাই, যা ঘরে আছে 3 দিন চলবে। সকালবেলা ল্যাব গায়ে দিয়ে দুইজনে ঘুমায়া থাকা, এটাই মজা। যেতেই না, মনে হয় বুঝেন? বিয়া শাদী করেন না, কোথেকে বুঝবেন? বয়সী হয় না আপনার, কোথেকে বুঝবেন? ঠিক না? কবে এটা মজা, যাওয়া লাগবে না, ঘরে যা আছে 3 দিন চলবো, 3 দিন পরে দেখা যাবে কি, যেতে হবে না, থাকো ঘরে। বাচ্চা কাচ্চাও বলবে আব্বা দরকার নেই, ডেলি চলে যাও, তোমাকে দেখি না, থাকো আমাদের সাথে, আজকে 2-3 দিন সময় দাও, ঘরে যা আছে চলে যাবে, এত পেরেশান হয় না, যখন থাকবে না তখন দেখা যাবে, ঠিক না? কি আমরা কি ডাল রুটির জন্য কামাই নাকি? একজনও ডাল রুটির জন্য কামায় না, সবাই কামায় উন্নতর জন্য। উন্নত কাপড় চাই হাই কোয়ালিটি, খাওয়া চাই বড় উন্নত, বাড়ি চাই বড় উন্নত, প্রসাধনী চাই বড় উন্নত, সব উন্নতির জন্য কামায়। কেউ প্যাকেট টানে এখন আর কামায় না, নাইলে তো এক অটোওয়ালা ডেলি যা কামায়, ওর সংসার 3 দিন চলে, একদিনের কামাই না, চলে না? না চলে না, কেন কামায়? উন্নতর জন্য, উন্নতির জন্য। আসেন আমার কথার সব জায়গায় চলে আসে। জীবনটা ছোট, কাটাইলো কাটবে, যেখানে কাজ খুশি কাটান সেখানেই কাটবে, আর না কাটাইলো আল্লাহ আল্লাহ রসুলের ইহসান দেখায় দিছেন কোথায় কাটাবে, কার জন্য কাটাবে। প্রথম তোমার জন্য কাটাও, সময়টা তোমার জন্য, তোমার জন্য কাটাও, যেন কবরে গেলে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তখন যেন রব হাসে, তুমিও হাসো। মনে হয় বুঝাইতে পারি, রব হাসে আমিও হাসবো, কেন আগের থেকে পরিচিত, দুইজন দুইজনের কাছে, দুইজনের কাছে। আল্লাহ হাসবে, সেও হাসবে, যে প্রশ্ন করবে সে হাক্কা বাক্কা খায়া যাবে, তাকলাইগা তাকায়া থাকবে। এটা কি? ও তো জবাব দেয় না, ও তো হাসে। মান রব্বুকা যখন বলবে তো হাসা দিবে, আল্লাহ হাসবে, ও হাসবে, বলবে হাসো কেন? তোমাকে তো প্রশ্ন করছি রবকে, বলে আমাকে জিজ্ঞাসা করো না, রবকে জিজ্ঞাসা করো আমি কে, রবকে জিজ্ঞাসা করো আমি কে, আমি কে, আমি রব বললে কি হবে? রব যদি বান্দা না বলে? কাহিনী অন্যদিকে চলে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দিছিলেন কাফেররা, মুনাফিকরা। আল্লাহ রাসূল সবাইকে জিজ্ঞাসা করতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, ওনার আব্বা, ওনার আম্মা, আলী, ওসমান, সবাইকে। যখন আলী, ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, জবাব পরে দিব, আগে আমি একটা প্রশ্ন করি, এটার জবাব দেন। ওই কি প্রশ্ন? এই বিয়া করাইছে,
এই বিয়া করাইছে কে? এই বিয়া কে করাইছে? কে করাইছে এই বিয়া? কে করাইছে? যখন স্বামী স্ত্রীর বনবনা না হয় তখন মানুষ মোতাসা ডাকে, মোতাসারে ডাকে না? মোতাসা চিনেন তো? ডাকে মানুষ। যদি মোতাসা না চিনেন কেটা চিনবে? আরো জিঞ্জিরার মানুষ চিনেন না মোতাসা? মোতাসারে ডাকে, ডাইকা কয় কিরে কোন মাইয়া নিছস, ঠিক না? আগে কতক্ষণ লয় ওর উপরে, তারপরে কয় কাহিনী এটা কেমনে মিটাবি ক। তোমার রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে আগে বলেন এই বিয়া করাইছে কে? আল্লাহর রাসূল আয়েশা দিয়া বলে ওমর। আল্লাহ আল্লাহ বলে যদি আল্লাহ করায় থাকে তো সুবহান হাদা বুহতানুন আযীম। ওইটাই কোরআন হয়ে আছে। যেখানে বিয়া আল্লাহ করে ওইখানে আবার আপনি জিজ্ঞেস করেন কি? আপনি তো ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করেন। নিয়ম তো এটা, ঠিক না? যখন জিজ্ঞেস করবে মান রাব্বুকা তো হাসবে, ফেরেশতা বলবে হাসছ কেন? জবাব দে যার কথা জিজ্ঞেস করছো একে জিজ্ঞেস করে দেখো আমাকে চিনে কিনা। ওই সময় আল্লাহও হাসবে। উপরে হাসছে বিদায় নিচে হাসি আসছে। মান রব্বুকা যখন জিজ্ঞাসা করবে তখন মুস্কি মুস্কি হাসবে। এই জন্য আল্লাহ রাসূল বলছে তুমি সময়টা তোমার জন্য লাগাও, তোমার জন্য লাগাও, যাতে আল্লাহ রাসূলের সাথে তোমার সম্পর্ক হয়, পরিচয় হয়, কাছে হও, নিকটে হয়। এই জন্যই মেরে দোস্ত এটা শিখতে হবে। হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের থেকে শিখতে হবে। হক্কানি আলেমদের সোহবতে যায়, এদের সাথে সাথে ঘুরা, এদের কাছে কাছে যায়, আল্লাহ ওয়ালাদের কাছে যায় শিখতে হবে। আল্লাহ কাছে হয় কিভাবে, আমি আল্লাহর কাছে হব কিভাবে। তোরা রাস্তা দেখাবে, আপনি একদিকে করবেন আর একদিকে আল্লাহ কাছে হয়ে যাবে। যেমন হাদিসে আছে আল্লাহকে যে হাসাইতে পারে আল্লাহ তাকে শাস্তি কোনোদিন দিবে না। আল্লাহকে যে বা এরকম আল্লাহর কর্মে যে যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দেন না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব। যার কর্ম দেখে আল্লাহ হাসে। এখন আপনি কোত্থেকে পাইবেন আপনার কর্ম দেখে আল্লাহ হাসে? ওলামারা জানে কোনটা দিয়ে হাসে। রাত্রে তাহাজ্জুদের সময় উঠছে, ওইটা পানি নিচে স্ত্রীর মুখে ছিটা মারছে, চমকায় উঠছে পানির ছিটা পায়া, হাসি দিয়া বলছে তাহাজ্জুদ পড়বে না এই জন্য উঠাইছে। আল্লাহ হাসা দিছে। আজকে আপনি উঠাইছেন, সে কালকে চান্স নিবে। আপনি তো সেটা দিছেন, ফিরিস্তে গ্লাস বেরাই না মুখে ঢেলে দিবে। কালকেরটা আজকে প্রতিশোধ উঠবেন। মহাগরম হইয়া কে পানি ঢেলে দিল, হাসি দিয়া বলবে কালকেরটা আজকে তাহাজ্জুদ পড়বেন না। আল্লাহ হাসা দিছে। আল্লাহ রাসূল বুঝাইছে সময়টা তোমার জন্য লাগাও। তার জন্য তোমার জন্য, যাতে তুমি আল্লাহর কাছে কাছে, আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ তোমার কাছে হয়, রাসূল তোমার কাছে হয়, দুইজন দুইজনের পরিচিত। যখন আল্লাহর রাসূলকে কবরে দেখায়া জিজ্ঞাসা করবে এই ব্যক্তি কে, তো প্রশ্ন করতে দেরি, দুজনই হাসতে দেরি করবেন। আল্লাহর রাসূলও হাসবে, সেও হাসবে, ফেরেশতা তাকায়া দেখবে, দুজনই তো হাসে। কারণ কি? জিজ্ঞাসা করবে জবাব, হাসি দিয়া বুঝি জবাব বুঝে আসে না, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই করছিলেন। যখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তো উল্টা প্রশ্ন করছে কোত্থেকে আসছো? আকাশ থেকে। কত দূর? এত দূর। তোমাদের রবকে? তো বলছে আমি 2.5 হাত মাটির নিচে এসে ভুলে গেলাম আর রব, যে রবের জন্য জিন্দেগি দিয়া দিলাম। ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ এটা খাইছ ভুলে ভুলে ওইখানে চলে গেছিস কেন? চিনো সেটাকে? আল্লাহ রাসূল যখন হাসবে আপনিও হাসবেন, ফেরেশতা বুঝা ফেলবে দুইজনের হাসিতে জবাব। এই জন্য প্রথম শিখাইছে সময়টা নিজের জন্য লাগাও।
নিজের জন্য যখন লাগাবো, শিখবো যখন আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের থেকে, নিজের জন্য যখন লাগাবো তো কসম খোদা রব্বে কাবার ভিতরটা শুদ্ধি হয়ে যাবে, আত্মশুদ্ধি হয়ে যাবে। তখন ওর দ্বারা একটা পিঁপড়াও কষ্ট পাবে না। মানুষ তো মানুষ, পিঁপড়া পর্যন্ত কষ্ট পাবে। আর দ্বিতীয়, আল্লাহ আল্লাহ রসুল বসে সময়টা আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগাও, আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগাও, আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগাও সময়টা। সেটা হলো কি, আল্লাহকে পরিচিত করার জন্য, আল্লাহ রসুলকে পরিচিত করার জন্য এর পিছনে সময়টা লাগাও। ডেলি একজন হইল, ডেলি 10 মিনিট হইল একজনের কাছে যাও, 10 মিনিট কেন 2 মিনিট হইলেও লাগাও আল্লাহকে পরিচিত করার জন্য, আল্লাহ রসুলকে পরিচিত করার জন্য। এই জন্যই তো কোরআন বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথম নিজের জন্য, দ্বিতীয় আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহকে পরিচিত করার জন্য, আল্লাহ রসুলকে পরিচিত করার জন্য। প্রতিদিন একজন 2 মিনিট হইলে তখন আমি আল্লাহর কাছে হয়ে যাব। আল্লাহ বলবে ওর চেয়ে আহসান, ওর চেয়ে উত্তম আমার কাছে কেউ নেই, ওর চেয়ে কাছে আমার কেউ নেই, ওই আমার সবচেয়ে কাছে। শুধু শুধু না, শুধু শুধু না, নবীদেরকে হুকুম শুধু শুধু দেন না, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, শুধু শুধু বলেন। দ্বিতীয় এটা, আল্লাহ আল্লাহ রসুলের জন্য সময়টা লাগা, আর নিজের জন্য সময় আসেন। যদি বুঝে আইসা তাহলে প্রথম ডেলি একজন হইল, আমি ওকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে কাছে। আমি এটা বলবো না 3 দিন লাগান, চিল্লা লাগান, 3 চিল্লা লাগান। আমি তাবলীগের কথা বলতে, এটাও তাবলীগ। আপনি আপনার মহল্লার ভিতরে ডেলি একজনের পিছনে 2 মিনিট লাগান, 2 মিনিট। ওকে আল্লাহ চিনান, আল্লাহ রসুল চিনান, আল্লাহর কাছে করেন, আল্লাহ রসুলের কাছে, আপনিও কাছে হয়ে যাবে। ওর সুবাদে আপনিও কাছে হবেন। নাহলে হাদিসে আসতো না, কিয়ামতের দিন মুতির মেম্বরে বসে থাকবে, সারা দুনিয়া জিজ্ঞেস করবে এরা কারা, এত উচ্চ মর্যাদা, মুতির মেম্বর, পোশাক এরকম, এদের নূর এরকম। ফেরেশতারা বলবে এরা মানুষের দিলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা করে, এই জন্য এদের আজকে এদের এই উচ্চ মর্যাদা। আসেন, তাইলেই সমাজটা ঠিক থাকে। যুবক তোমাদের কবুল, কেননা সত্য এটাই, জীবনটা ছোট, পরিসমাপ্তি কার কখন ঘটবে কেউ জানে, কখন ঘটে যাবে, কখন ঘটে যাবে কেউ জানে। জানে কোনো সিরিয়াল নাই, কোনো বয়স নাই, কার যার ডাক যখন আসবে চলে যাবে, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না। সারা দুনিয়ার প্রতিবন্ধকতা দিয়েও যদি চেষ্টা করি তো কোরআন বলে দিছে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা, তুমি যত ধরনের টেকনোলজি বলো, প্রতিবন্ধকতা বলো, সব সৃষ্টি করতে পারো, কিন্তু সময় আসতে দেরি, আমরা উঠে নিতে দেরি করি, সব তার জায়গায় থেকে কেউ খবরও পাবে না যে আমরা কখন তোমাকে উঠায় নিয়ে আসলাম, তোমাকে উঠায় নিয়ে আসলাম। যদিও লাইফ সাপোর্টে থাকে, চলে যাওয়ার পরেই খবর পাই না, মনে হয় বুঝাইতে পারি। লাইফ সাপোর্টে আছে, মেশিন না একটা, ঠিক না? খবর কখন পায়? চলে যাওয়ার পরে। মেশিনও জানে না কখন চলে গেল, পরে খবর দেয় হি ইজ গন, চলে গেছে, হি ইজ পাস ওয়ে, চলে গেছে, তারপরে খবর দেয়। অথচ নাম হলো লাইফ সাইন্স। আসে তোমাদের খবর, আসো আমরা একটা সমাজ তৈরি করি,
একটা পরিবেশ তৈরি করি, একটা এলাকা তৈরি করি, যেখানে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবার সময় লাগবে নিজের জন্য, সবার সময় লাগবে আল্লাহ, আল্লাহ রাসূলের। একজন আরেকজনকে হাতে পায়ে ধরবে, তারপরে করে দেখেন কি মজা। আল্লাহ রাসূল শুধু আখিরাত নিয়ে আসেন, দুনিয়াও নিয়ে আসেন, নাইলে প্রথম দুনিয়ার কথা বলতেন না। জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আবু সুফিয়ান, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। তখন দেখবেন দুনিয়ার রাজত্ব হবে, এলাকায় দিতে মানুষ পাগল হবে, নিতে পাগল হবে। দিতে নিতে বোঝেন? হ্যাঁ, মনে হয় বোঝেন না। দিতে নিতে বোঝেন না মনে হয়, ঠিক না? দিতে নিতে বোঝেন না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মেয়ে বড় হয়ে সারতে পারবে না, আগেই বলবে বড় হওয়ার লগ আমাদেরকে দিয়ে। ছেলে বড় হয়ে সারতে পারবে না, মানুষ মেয়ে দিতে পাগল হবে, নিতে পাগল হবে। এলাকার ভাড়া বেড়ে যাবে, মানুষ বলবে ভাড়া আগে অ্যাডভান্স নিয়ে আনেন, খালি হইলেই আমাদেরকে দিয়া দিয়ে এখানে থাকবে। এলাকার ভ্যালু বেড়ে যাবে, ভাড়া বেড়ে যাবে, মানুষ থাকতে পাগল হবে। জিজ্ঞেস করবে এত পাগল কেন? ভাড়া প্রশ্ন না, পরিবেশের কারণে। কিসের কারণে? কিসের কারণে? পরিবেশের কারণে। যদি বলেন ইঞ্জি গিঞ্জি বাতাসও তো ঢোকে না, বলে ওই পরিবেশ না, এইখানে এক দিনদারি পরিবেশ, এক আদর আপ্যায়নের পরিবেশ, এক আপনা পরিবেশ, সবাই সবার আপন। বাড়িওয়ালা বাড়াটিয়াকে আপন মনে করে, বাড়াটিয়া এটা নিজের বাড়ির মতো মনে করে। এক পরিবেশ তৈরি হবে, পাগল হয়ে যাবে মানুষ থাকার জন্য। আল্লাহ রাসূল আসেন, আমরা হক্কানি আলেমদের কাছে যায়া শিখি, আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শিখি যে আমার উপরে আমি সময় লাগাইলে আমি আল্লাহ, আল্লাহ রাসূলের কাছে হব। কি করে? আল্লাহ, আল্লাহ রাসূল আমার কাছে হবে। আর দ্বিতীয়টা তো বলেই দিলাম, ডেলি একজনকে টার্গেট করেন 2 মিনিটের জন্য, একে যে হাতে পায়ে ধরে বোঝান। সবচেয়ে বড় জিনিস যেটা, আগে সবাইকে মসজিদে আনে, মসজিদের সাথে সংযুক্ত করে, যে আমাদের মহল্লায় একজনও বেনমাজি থাকবে না। আজান হবে, বাড়িতে থাকবে আর মসজিদে আসবে না, এমন হবে না। সব মসজিদে আসবে। যে অসুস্থতার কারণে আসতে পারে নাই, সবাই তার বাড়িতে যাবে, সবাই তার খবর নেবে, সবাই তার জন্য দোয়া করবে। এখন তো খবরই জানে না কে মরতেছে, মারা যাওয়ার পরে মাইকে এলান হইলে খবর পায়। জানি তো না লোকটা এতদিন ধরে অসুস্থ, অথচ এক প্রতিবেশী পাড়ায় থাকে, 2 দিন মসজিদে আসবে না, সবাই বাড়িতে যাবে। কি জন্য? বাড়িতে অসুস্থ। কেন আসছো? দেখতে আসছি। দেখতে আসি নাই, 70,000 ফেরেশতার দোয়া আমার পক্ষে নিতে আসছে, ঠিক না? হ্যাঁ মেরে দোস্ত, সত্য। আসেন, রাজি? হ্যাঁ হ্যাঁ, আজকের থেকে সবাই নিয়ত করি যে মসজিদ গড়া দিব, আমাদের মহল্লায় একজনও বেনমাজি থাকবে না। আমরা এই মজমাই যদি আজকে ওয়াদা করে যে আমি ডেলি একজনের পায়ে ধরা, আল্লাহর জন্য ধরা রেখে, পায়ে ধরা বড় মজা। আপনারা জানেন না, যারা ধরে ওরা জানে পায়ে ধরা কত মজা। আল্লাহর জন্য পাও ধরা কত মজা, আপনি জানেন? জানেন পাও ধরা আল্লাহর জন্য কত মজা, এটা আপনি জানবেন না। ধরতে শুরু করেন, পরে একদিন আমাকে ফোন করে বলবেন এখন বুঝতেছি। আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি মনে হয় জিঞ্জিরার মানুষ খুব কাছের থেকে চিনতো, ঠিক না? বুইরারা চিনবো, জোয়ানরা কোথেকে চিনবো, ঠিক না? হ্যাঁ কি বলেন? হ্যাঁ, নূর ইসলাম সাহেবকে বড় কাছের থেকে চিনতো, ঠিক না? লালবাগ শাহী মসজিদের খতিব যে ছিল, আরেকজনের নাম তো এখন যুবকরা জানেই না, ঠিক না? হ্যাঁ, আগে যে তাফসীর করতো দিন মোহাম্মদ সাহেব, মনে আছে? হ্যাঁ, মনে হয় মনে নেই আপনাদের। দিন মোহাম্মদ সাহেব তাফসীর করতেন, সেই পুরানটা আমাদের ফরিদা বলতে মাইক লাগতো। ওনারা বলতেন সবকিছু বুঝানো যায় না, বুঝতে হয়। সবকিছু
বুঝানো যায়। আজকে আপনাকে বুঝাইতে পারবো না পায়ে ধরা কি মজা আল্লাহর জন্য। আপনি কয়েকদিন ধরেন, তারপরে আপনি আমাকে বলবেন যে হুজুর বুঝা ফেলছি কি মজা। যুবক ধরে দেখো কি মজা। আল্লাহর জন্য হইতে হবে পাও ধরা, আল্লাহর ঘরের জন্য। কয়েকদিন ধরেন, দেখবেন মজা কাকে। তখন আর খাওয়া ছাড়তে পারবে, কিন্তু পাও ধরা ছাড়তে পারবে। মজা আছে। নাইলে আমরা তোমাদের পাও ধরি কেন? আমরা তো এমনি বুঝাই, তোমাদের পায়ে হাত রেখা বলি এত পাও কোত্থেকে সামনে নিয়ে আসবো, এই জন্য বলি পাও ধরায় মজা আছে। কি মজা এটা আমি জানি, তুমি জানবে না। তুমি ধরতে শুরু করো, তুমিও জানবে যে কি মজা আছে পাও ধরায়। পাও ধরায় কি মজা আছে একমাত্র জানে, ঠিক না? উর্দুতে ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, কবিতা আছে, ভুলা গেছি কেমন জানি। কদরে গৌহর, কদরে গৌহর ইয়া বেদানা জওহারি, কদরে গুল বুলবুল দানা ইয়া বেদানা শাহপুর। ফুলের মর্ম তো বুলবুল জানে, পরি জানে ফুলের মর্ম কি, ঠিক না? আমি কোথেকে জানি? সত্য এটাই। জওহারি ছাড়া কি চিনে না? পাথর রত্ন চিনে না। জওহারি ছাড়া রত্ন চিনে না, জওহারি চিনে। এটা কি? জওহারি চিনে, এটা কি? আপনি তো সাদা দেখলে সবই হীরা করবেন, ঠিক না? সাদা দেখলে হীরা হয় না, চকচক করলেই সোনা হয় না। এই জন্য এক তো আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের, আপনাদের এখানে এত বড় মাদ্রাসা আছে, ওলামা আছে, এদের কাছ থেকে শিখি আমার উপরে আমি কিভাবে সময়টা লাগাবো। দ্বিতীয়টা তো বলেই দিলাম, করবো তো ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা, বিলকুল। সবাই হাত উঠাইতে চায় না, দেখি আল্লাহ কবুল করুন। সবচেয়ে বড় যেটা, মসজিদের সাথে যত বেশি নিজের সম্পর্ক চলবে, এটা শেষ কথা। মসজিদের সাথে নিজের সম্পর্ক যত বেশি জড়বে, তত বেশি আমার ভিতরে তৈরি হতে পারে। এই জন্যই হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে ইমানদার বলে সাক্ষী দাও। আল্লাহ আমাদেরকে মসজিদের সাথে বেশির থেকে বেশি ঘনিষ্ঠ হওয়ার তৌফিক দান, সময় দেওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল্লাহ।